গ্রামের এক কোণে এক ছোট্ট ছেলে ছিল। তার নাম রবিন। দরিদ্র পরিবারের সন্তান। সারাদিন গরু ছাগল মাঠে চড়াতো। স্কুলে যাওয়ার সামর্থ্য ছিল না, কিন্তু মনে ছিল এক অদ্ভুত জেদ, একদিন বড় কিছু করার। রবিন প্রতিদিন সকালে গরুগুলোকে নিয়ে চলে যেত দূরের পাহাড়ের কোলে। সূর্যের আলোয় যখন সবুজ ঘাস চকচক করত, তখন সে একা বসে থাকত। অনেক সময় ভাবত, আমি কি সারা জীবন শুধু গরু চড়াবো? আমার জীবনেও কি কখনো কোনো আলো আসবে? একদিন বিকেলে এক বৃদ্ধ সাধু সেই পথে যাচ্ছিলেন। পিপাসিত হয়ে তিনি রবিনের কাছে একটু জল চাইলেন। রবিন নিজের জল ভরা মাটির কলসটা তাকে দিল। সাধু জল খেয়ে বললেন, বাবা, তোমার চোখে আমি এক অদ্ভুত আগুন দেখছি। কি চাও তুমি? রবিন লজ্জা পেয়ে বলল, আমি পড়তে চাই, বড় হতে চাই, কিন্তু গরিব বলে কেউ সুযোগ দেয় না। সাধু মৃদু হেসে বললেন, শোনো, বড় হতে গেলে প্রথমে বিশ্বাস করতে হয় নিজেকে। কেউ তোমাকে সুযোগ দেবে না, তুমি নিজেই তোমার সুযোগ তৈরি করবে। এই কথাটা রবিনের মনে গভীরভাবে গেঁথে গেল। সে সেই দিন থেকে নিজের হাতে কাগজ কলম তৈরি করলো। পাতার ওপর কাঠি দিয়ে লিখত, গাছের ছায়ায় বসে সংখ্যা গুনত, রাতে বাড়ির মাটির প্রদীপের আলোয় বই পড়ত, যেগুলো সে গ্রামের স্কুল থেকে ধার করে আনত। বছর কেটে গেল। সে রাখাল ছেলে একদিন নিজের পরিশ্রমে শহরের স্কুলে ভর্তি হলো। সবাই অবাক, যে ছেলেটা একসময় মাঠে গরু চড়াতো, সে এখন শিক্ষক হতে চলেছে। একদিন রবিন নিজের গ্রামে ফিরে এলো। সে দেখল ছোট্ট ছেলেরা এখনো মাঠে গরু চড়ায়, যেমন সে একসময় করত। রবিন তাদের ডেকে বলল, তোমরা জানো, গরু চড়ানো খারাপ কাজ নয়, কিন্তু স্বপ্ন দেখা ভুলে যেও না। সুযোগ না এলে নিজেই তৈরি করো। ছোট্ট ছেলেগুলো অবাক হয়ে শুনল, আর সেই দিন থেকে তারা সন্ধ্যায় রবিনের কাছে পড়তে শুরু করলো। রবিন বুঝেছিল, সাধুর সেই এক বাক্যই তার জীবন বদলে দিয়েছে। নিজের ওপর বিশ্বাস রাখো, সুযোগ তুমি নিজেই তৈরি করতে পারো। এটাই ছিল রবিনের জীবনের সত্য শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, অভাব বাধা নয়, বিশ্বাসই হলো শক্তি। যখন কেউ তোমাকে সুযোগ দেয় না, তখন তোমার ইচ্ছাশক্তি হলো তোমার সবচেয়ে বড় সহায়ক। আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আরও রকম নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।